নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমি আন্তরিক অভিনন্দন। আজকে আলোচনা করব একটি কমন সমস্যা নিয়ে, যে সমস্যাটি প্রত্যেকটা মানুষের ভিতরই কম বেশি দেখা দিয়েছে বা আছে। সমস্যাটি হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি। এই গ্যাস বা অ্যাসিডিটির হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আমি আলোচনা করব। এর হোমিওপ্যাথির খুব ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে আপনাকে সম্পূর্ণভাবে গ্যাস্ট্রাইটিস হোক কিংবা আপনার ইরিটেশন বাউল সিনড্রোম হোক বা প্যানক্রিয়াটাইটিস হোক, যে ধরনেরই গ্যাসের সমস্যা হোক না কেন, হোমিওপ্যাথি সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে পার্মানেন্টলিভাবে এই সমস্যা থেকে মুক্তি করতে পারে। সেটা হচ্ছে হোমিওপ্যাথি, সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তুলে ধরব। অধিকাংশ মানুষের ক্ষেত্রে, মানুষের ভিতরই এই গ্যাসের সমস্যা আছে। এটি একটি কমন সমস্যা। ছোট থেকে বড় যে কোনো মানুষের ভিতরে এই গ্যাসের সমস্যা হচ্ছে এবং দেখা দিতে থাকে। গ্যাসের সমস্যাটি দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক, ক্রনিক সমস্যা; দ্বিতীয়, অ্যাকুইট সমস্যা। ক্রনিক সমস্যা যারা গ্যাস্ট্রাইটিস বলা হয়, বিভিন্ন কারণবশত যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায়, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, আইবিএস এই সমস্যাগুলি পরিণত হয়ে গেছে, এটাকে ক্রনিক গ্যাসের সমস্যা বলা হয়। আর যে সমস্যাগুলি সাধারণত আমাদের কিছু অনিয়মিত খাবার দাবার, বেশ কিছু জাঙ্ক ফুড খাবার, বেশ অয়েলি খাবারের ফলে, পচাজাত কোনো খাবারের ফলে এই গ্যাসের সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে, এই দুটো সমস্যা ক্রনিক এবং অ্যাকুইট, এই দুই ধরনের গ্যাসের সমস্যা থেকে মুক্তির জন্য আমাদের হোমিওপ্যাথির খুব ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে, যে সমস্যাটিকে আপনাকে পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে। গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটি এমন একটা সমস্যায় আপনার পেটের ভিতরে প্রচুর যন্ত্রণা করে, ব্যথা করে। দেখা যাচ্ছে যে আপনি কোনো খাবার দাবার খেতে গেছেন, আপনার প্রচুর খিদে রয়েছে, কিন্তু খাবার দাবার যখনই খেতে গেছেন আপনি খেতে পারছেন না। তার আগেই সামান্য কিছু খাবার পেটে গেলেই পেট আপনার ফুলে গেছে, মনে হচ্ছে যে আপনি খাবার খেয়ে নিয়েছেন, আপনার পেট ভরে গেছে। এই একটা সমস্যা। তাছাড়া খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে গলা জলে, টক ঢেকুর উঠতে থাকে, আপনার পেট এমনিতেই পেট ফুলে যায়, পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করতে থাকে, বুকে জ্বালা করে। অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে যে যখন একটু খালি পেট হয়ে যায় বা খায়, পেটের ভিতরে চিনচিন করে একটা ব্যথা অনুভূতি হতে থাকে, একটা জ্বালা অনুভূতি হতে থাকে। এই জ্বালা বা ব্যথার থেকে ব্যথা হতে পারে, এটি গ্যাসের অন্য লক্ষণ রয়েছে। অনেকের দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলিতে ভুগছে। অনেকের ক্ষেত্রে কনস্টিপেশন হয়ে গেছে, আবার অনেক ক্ষেত্রে ক্রনিক ডায়রিয়াতে পরিণত হয়ে গেছে এই গ্যাসের সমস্যার ফলে। এই সমস্যাটা আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু খাবার দাবার অনিয়মের ক্ষেত্রে এটা হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের সমস্যার মূল কারণই হচ্ছে আমাদের অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত খাবার দাবার। আমরা নির্ধারিত সময়ে না খেয়ে, পেটের ঘন্টার পর ঘন্টা না খেয়ে থেকে যখন পেটে আর সহ্য হচ্ছে না, জাঙ্ক ফুড, অয়েলি ফুড এই সমস্ত খাবার খাওয়ার ফলেও ধীরে পেটে এই আলসারেশনে পরিণত হয়ে যাচ্ছে। তার ফলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যায় পরিণত হচ্ছে আমাদের অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত বাসি খাবার, পচা খাবারের ফলে, অনেক অয়েলি ফুড, জাঙ্ক ফুড এই সমস্ত খাবার দাবার গ্রহণের ফলে, অনিয়মিত খাবার দাবার হওয়ার ফলেও এই গ্যাস্ট্রাইটিসের সমস্যায় দেখা দিচ্ছে। ধীরে এটা অ্যাকুইট থেকে দীর্ঘদিন ধরে যখন এই প্রসেস বা এই সিস্টেমে চলতে থেকেছে, এর ফলে এটা একটা সময় একটা ক্রনিক আকার ধারণ করে ফেলেছে। এটা গ্যাস্ট্রাইটিসে পরিণত হয়ে গেছে, আইবিএসে পরিণত হয়েছে, প্যানক্রিয়াটাইটিসে পরিণত হয়েছে। পেট যদি আপনার ঠিক না থাকে, আপনার খাবার দাবার যদি ডাইজেশন ঠিক না হয়, আপনার যদি অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, তাহলে কোনো কিছুই ভালো লাগে না, চলাফেরার কোনো কিছুই আপনার সঠিকভাবে হতে পারে না। তাই এই সমস্যাকে সমাধান করা একান্ত দরকার। এই যে গ্যাসের সমস্যাগুলি প্রত্যেকটা মানুষের ভিতরে রয়েছে, দেখুন নর্মালি এই বিষয়গুলো আমরা হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট রয়েছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথিতে আমরা কিন্তু পার্টিকুলার কোনো রোগের ক্ষেত্রে কোনো ওষুধ আমাদের কাছে নেই। আমরা রোগের ট্রিটমেন্ট করি না, আমরা রোগীর ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে দাঁড়িয়ে
তাও বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলি গ্যাসের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। গ্যাসের ক্ষেত্রে যেমন কোনো আপনি পচা বাসি ফ্যাটি জাতীয় খাবার খেয়েছেন, এই সমস্ত খাবার খাওয়ার ফলে আপনার পেটে যে গ্যাস হয়ে গেছে, বদহজম হয়ে গেছে, এই ধরনের সমস্যা হলে আপনি কার্বোভ্যাক্স ওষুধটি নিতে পারেন। 30 পোটেন্সিতে আপনি কার্বোভ্যাক্স ওষুধটি নিতে পারেন। 1 ঘন্টা অন্তর 2 ফোঁটা করে নেন, আপনি উপকার পাবেন। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খাবার দাবার অনিয়মে রয়েছে, খাবার দাবার ঠিক টাইমে হয়নি, প্রচুর পরিমাণে বিড়ি সিগারেট ধূমপান খেতে পারেন, এর ফলে আপনার কনস্টিপেশন দেখা দিয়েছে, ক্রনিক ডায়রিয়া দেখা দিয়েছে, আপনার একটা প্রচুর পরিমাণে ইরিটেশন হয়, প্রচুর রাগ হয় আপনার ভিতরে, খাবার দাবার ঠিক খেতে পারেন না। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, আবার খাবার খেলেই গায়ে একটা টক ঢেকুর উঠতে থাকে, এই ধরনের যদি আপনার সমস্যা হতে থাকে, এক্ষেত্রে হোমিওপ্যাথিতে নাক্স ভূমিকা খুব ভালো ওষুধ। নাক্স ভূমিকা 30 পোটেন্সিতে 2 ঘন্টা অন্তর 2 ফোঁটা করে ব্যবহার করুন, আপনি উপকার পাবেন। তবে বন্ধুরা, এই কথাটা আমি বলতে চাই, এই যে ওষুধগুলো আমি বললাম, যে ওষুধ দুটির কথা আমি বললাম, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে আমাদের এই ধরনের কোনো ওষুধ হয় না। আমরা সাধারণত হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগীর ট্রিটমেন্ট করি, রোগের ট্রিটমেন্ট করি না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার ক্লিনিক্যালিভাবে আমি বেশ কিছু সিমটম এবং লক্ষণ মিলিয়ে যে ওষুধটি আমি অধিকাংশ পেশেন্টদের ক্ষেত্রে, এই গ্যাসের পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করে উপকার পেয়েছি, তার নাম লাইকোপোডিয়াম। এই ওষুধটি খুব ডিপ অ্যাক্টিং একটি মেডিসিন। এই ওষুধটি এতটাই কার্যকারী ক্ষমতা রয়েছে, অনেক দিন যাবৎ এই ওষুধের কার্যকারী ক্ষমতা থেকে থাকে এবং আইবিএস, গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস এবং লিভারের উপরে খুব ভালো কাজ করে লাইকোপোডিয়াম ওষুধটি। এই ওষুধটি আপনারা যদি ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের গ্যাস, যে কোনো ধরনের অ্যাসিডিটি, যে কোনো ধরনের পেটের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে এই ওষুধটি ব্যবহার করার আগে এটি সাধারণত আমরা একটি ডিপ অ্যাক্টিং মেডিসিন, পলিক্রিস্ট মেডিসিন, এটি সাধারণত আমি ব্যবহার করে থাকি ক্রনিক কেসের ক্ষেত্রে। যারা দেখা গেছে যে 10 বছর, 15 বছর বা তারও বেশি দিন ধরে ক্রনিক ডায়রিয়ায় ভুগছেন, ক্রনিক গ্যাস্ট্রাইটিসে ভুগছেন, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন, আইবিএসে ভুগছেন, এই সমস্ত সমস্যা যারা ভুগে থাকেন তাদের জন্যে লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করবে। তবে লাইকোপোডিয়ামের পেশেন্টদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ব্যবহার করেছি আমি যে সমস্ত পেশেন্টগুলি দেখা গেছে যে সাধারণত উপরের অংশটা, শরীরের উপরের অংশটা একটু পাতলা টাইপের হয়, কিন্তু নিচের অংশটা একটু ভারী টাইপের হয়ে থাকে। এই ধরনের ফিজিক্যাল চেহারার মানুষের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে। লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি একটা হয় অনেকটা, এই পেশেন্টগুলি নিজেদের ক্ষেত্রে মনের ভিতরে এমন একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে, নিজেদের ক্ষেত্রে এরা মনে করে যে একটা বিশাল বড় কিছু কথা লাইকোপোডিয়ামের পেশেন্টদের ভিতরে থেকে থাকে। লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি সাধারণত একটু একরুখা, একটু জেদি টাইপের হয়ে থাকে। এরা নিজেদের কথারই বেশি প্রাধান্য বা গুরুত্ব দিতে থাকে, অন্যের কথা তারা শুনতে চায় না। এই ধরনের মেন্টাল মানসিকতা লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি থেকে থাকে। এরা প্রচণ্ড ভীত থাকে, কিন্তু ভীত থাকলেও সামনে সাধারণত মানুষকে দেখাতে চায় না যে এই পেশেন্ট নিজে ভীতু রয়েছে। এর উপরটা অনেকটা শক্ত, স্ট্রং টাইপের দেখায় যে প্রচুর সাহসী, প্রচুর শক্তিশালী একজন মানুষ, কিন্তু মনে মনে প্রচুর ভীতু থাকে লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি। যে কোনো কাজকর্ম করার আগে এরা একটা ভয় পায়, ভীতি পায়, ভয় অনুভূতি হয়, কিন্তু সেই কাজগুলি যখন শুরু করে আবার বিনা দ্বিধায়, বিনা বাধায় কাজগুলি কমপ্লিট করে ফেলতে পারে। লাইকোপোডিয়ামের পেশেন্টগুলো সাধারণত একটু গরম খাবার পছন্দ করে, খাবার দাবার একটু গরম হলে ভালো হয়, একটু গরম খাবার পছন্দ করে। এই পেশেন্টগুলি সাধারণত একটু কৃপণ টাইপের হয়ে থাকে, একটু কৃপণ টাইপের, পয়সা করে খরচা করতে চায় না। সুতরাং লাইকোপোডিয়াম ওষুধটি কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব ভালো ডিপ অ্যাক্টিং মেডিসিন। এই ওষুধটি খুব ভালো কাজ, সমস্যা থেকে পার্মানেন্টলি মুক্তি পাওয়ার জন্য আপনাকে এটা বেশ কিছু সিমটম এবং লক্ষণ মিলিয়ে লাইকোপোডিয়াম ওষুধটিকে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে দীর্ঘদিনের পুরনো যত পুরনোই হোক না কেন, 10 বছর পুরনো, 15 বছর, যত পুরনোই আপনার গ্যাস্ট্রাইটিস যে সমস্যা হোক না কেন পুরো গোড়া থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এবং সুস্থ হয়ে উঠবেন। তবে এই লাইকোপোডিয়াম ওষুধটিকে সঠিকভাবে আপনার ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার জন্য বেশ কিছু লক্ষণ এবং সিমটম এর মিলিয়ে নিতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। লাইকোপোডিয়ামের পেশেন্ট সবসময় একটু নার্ভাস, ভীত প্রকৃতির হয়। এরা যে কোনো কাজকর্ম শুরু করার প্রথমেই একটু ভীতু সন্ত্রস্ত হয়। যখন কাজ শুরু করে নির্ভুলভাবে সমস্ত কাজটি সম্পূর্ণ করতে পারে। লাইকোপোডিয়াম পেশেন্টগুলি লিখতে গেলে অজস্র বানান ভুল হয়, অজস্র বানান ভুল করে থাকে, অনেকটা ভূত বা অজানা বেশ কিছু ভীতি এরা কাজ করে। কিন্তু এই পেশেন্টগুলি একটা থাকে, এরা বাইরের কারো মতামতকে কোনো গুরুত্ব দেয় না। লাইকোপোডিয়ামের পেশেন্ট সবসময় নিজের মতকে শ্রেষ্ঠ বলে মনে করে, সব বিষয়ে নিজের একটা পাণ্ডিত্য আছে বলে মনে করে।
এই লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি নিজেদের সবসময় পাণ্ডিত্য আছে বলে মনে করে। এরা কথা বলছে, এদের ভিতরে যদি কেউ কোনো ডিস্টার্ব করে বা কথার ভিতরে কেউ কথা বলতে চায়, সেক্ষেত্রে এরা অনেকটা রাগান্বিত বোধ হয়। সুতরাং সবসময় স্বাধীন চেতা, নিজেরভাবে নিজের মতো চলতে পছন্দ করে লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি, এবং সবসময় একটু গরম খাবার দাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি একটু গরম খাবার দাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি সবসময় দেখা যায় বিকাল 4টে থেকে 8টার ভিতরে যে কোনো ধরনের সমস্যা এদের হতে দেখা দেয়, এবং যে কোনো সাধারণত লাইকোপোডিয়ামের পেশেন্টগুলি ডান পাশের সমস্যা বেশি হয়। এই সমস্ত লক্ষণ এবং সিমটম যদি আপনার মিলে যায়, আপনি যদি এই সমস্ত সিমটম এবং লক্ষণ মিলিয়ে যদি আপনি লাইকোপোডিয়াম ওষুধটিকে ব্যবহার করতে পারেন, আপনার যে কোনো সমস্যা, অর্থাৎ আপনার গ্যাস্ট্রাইটিস হোক বা অ্যাসিডিটি হোক, কিংবা আপনার IBS হোক, কিংবা প্যানক্রিয়েটাইটিস হোক, যে কোনো ধরনের কঠিন থেকে কঠিনতম, জটিল থেকে জটিলতর ক্রনিক রোগ হোক, এটা আপনি গ্যাস্ট্রাইটিস, আলসারাইটিস হোক না কেন, এই ওষুধটি আপনি আপনার সিমটম এবং লক্ষণ মিলিয়ে লাইকোপোডিয়াম যদি আপনি ব্যবহার করতে পারেন। সাধারণত ব্যবহার কীভাবে করবেন? লাইকোপোডিয়াম ওষুধটি ব্যবহার করলে এটি একটি ডিপ অ্যাক্টিন মেডিসিন। এর কার্যকারী ক্ষমতা অনেক দিন ধরে থাকে। এই ওষুধটি যদি আপনি ব্যবহার করেন, যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, যাদের অনেক পুরনো গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের সমস্যা রয়েছে, তারা লাইকোপোডিয়াম ওষুধটি 200 পোটেন্সিতে রেগুলার 2বার করে সকালে এবং সন্ধ্যায় 4 ফোঁটা করে ব্যবহার করবেন। দীর্ঘদিন ব্যবহারের দরকার নেই, 3 দিন মাত্র ব্যবহার করবেন। 3 দিন ব্যবহার করে বন্ধ করে দেবেন। 1 মাস বাদে গিয়ে যদি দেখেন যে আবার আপনার ব্যবহার করতে হবে, আবার এটি ব্যবহার করবেন, রিপিট করবেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট উপকার পাবেন। এবং আশা করি যদি আপনি সিমটম লক্ষণ মিলিয়ে যদি লাইকোপোডিয়াম ওষুধটিকে সঠিক মাত্রায় সঠিকভাবে ব্যবহার করেন, আপনার এই যত পুরাতন হোক না কেন আপনার এই গ্যাসের সমস্যা বা আপনার গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি।